টেডভাইজার টক্সের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এপিসোডটি কিন্তু ভীষণ স্পেশাল একটি এপিসোড, কারণ আজ হলো টেডভাইজার টক্সের 25তম এপিসোড। আপনাদের সকলের ভালোবাসায় টেডভাইজার টক্স গুটি গুটি পায়ে কিন্তু 25তম এপিসোডে পৌঁছে গেছে। আমার মনে পড়ে যেদিন আমরা টেডভাইজার টক্স অনুষ্ঠানটি শুরু করেছিলাম, সেদিন আমরা একটা পরিকল্পনা করেছিলাম যে যেদিন আমরা 25তম এপিসোড করতে পারবো, কারণ আসলে আমরা কখনো ভাবতেই পারিনি যে টেডভাইজার টক্স আপনারা এভাবে আপন করে নেবেন এবং টেডভাইজার টক্স গুটি পায়ে হাঁটতে হাঁটতে কিন্তু 25তম এপিসোডে পৌঁছে যাবে। এটা আমরা কখনো ভাবিনি, কিন্তু সেদিন আমরা একটা পরিকল্পনা করেছিলাম যে টেডভাইজার টক্স যেদিন 25তম এপিসোডে পৌঁছে যাবে, সেদিন টেডভাইজার টক্সের পেছনে যাদের অক্লান্ত পরিশ্রম আছে, টেডভাইজার টক্সকে যারা তাদের নিপুণ হাতের মাধ্যমে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করে, তাদেরকে আমরা ফ্রেমে নিয়ে আসব। কারণ তারা সব সময় ফ্রেমের বাইরে থাকে। ফ্রেমে বেশিরভাগ সময়ই আপনারা আমাকে দেখেছেন বিভিন্ন অতিথিদের সাথে, কিন্তু আজ টেডভাইজার টক্সে আমাদের সঙ্গে থাকছে সেই টিম যারা টেডভাইজার টক্সকে আপনাদের কাছে নিয়ে আসেন। আরও একটি কথা, এই টিমের পাশাপাশি টেডভাইজার টক্স যাদের জন্য আপনাদের কাছে পৌঁছাতে পেরেছে, তারা হলেন টেডভাইজার টক্সের ভীষণ স্পেশাল অতিথিরা। তাদের প্রত্যেককে আজকে ধন্যবাদ জ্ঞাপন করবে এক এক করে, এবং তাদের প্রত্যেকের প্রতি আমাদের যে কৃতজ্ঞতা, তাদের প্রত্যেকের প্রতি আমার যে ফিলিংস, সেটা আমি ব্যক্ত করব। আজকে যদি আমরা শুরু করি, আমাদের প্রথম যিনি এসেছিলেন পালি সরকার ঘোষ দিদি, পালিদি বলতে পারেন উনি আমার একজন সাপোর্ট সিস্টেম। অর্থাৎ আমি যা কিছু করি পালিদির সাথে শেয়ার করি যে পালিদি এভাবে করে এটা করব, আমার কি ঠিক পথে যাওয়া হচ্ছে, বা পালিদি এভাবে করছি, তোমার সাপোর্ট দরকার। পৃথিবীর সবাই, আমি জানি না কে কখন পৌঁছবে, সবার আগে যদি কেউ পৌঁছায় তিনি হলেন পালিদি। তো পালিদিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের টেডভাইজার টক্সের প্রথম অতিথি হয়ে আসার জন্য, এবং তার সাপোর্ট পেয়ে কিন্তু আমরা এগিয়ে চলেছি। এবং আজ 25তম এপিসোড, একদিন কিন্তু আপনাদের সামনে আমরা 125তম এপিসোডও নিয়ে আসব। এরপরে রয়েছেন শিবম স্যার, অর্থাৎ মিস্টার শিবম ভট্টাচার্য, ডুন হেরিটেজ স্কুল থেকে। উনি এতটাই সাপোর্টিভ আমাদের প্রতি যে একদিন আমার ওনার সঙ্গে কথা হচ্ছিল যে স্যার আপনি কি আমাদের এপিসোডগুলো দেখছেন। উনি বললো যে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাকে পরপর বলে দেবো কোন গেস্ট কবে এসছে। তো থ্যাংক ইউ আপনার এই সাপোর্টের জন্য। এছাড়াও রয়েছেন অ্যাস্ট্রোলজার শ্রী সৌরভ, প্রথম দিন থেকে আমাদের অনুষ্ঠানকে সাপোর্ট করে চলেছেন। মুরালীগঞ্জ হাই স্কুলের প্রিন্সিপাল মিস্টার শামসুল আলম স্যার। শামসুল আলম স্যার আমাদের এই অনুষ্ঠানে এসে যতটা আনন্দ পেয়েছিলেন, অনুষ্ঠান শেষ হওয়ার পরেও সব সময় আমাদের সঙ্গে যোগাযোগে থেকেছেন। এছাড়াও আমরা ওনাদের স্কুলের সঙ্গে যুক্ত, তো সবসময় ওনার সঙ্গে কথা হয়। আমাদের বিভিন্ন অতিথিদের কাছে পৌঁছতে উনি আমাদেরকে অনেক হেল্প করেছেন, তো আপনাকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাই স্যার। এছাড়া রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটার মিস্টার দেবব্রত পাল, আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির কোফাম ডিপার্টমেন্টের অমরেন্দ্র পান্ডে অর্থাৎ পান্ডে স্যার, মুনিয়াদি অর্থাৎ মুনমুন সরকার, আমার ভীষণ কাছের একজন মানুষ মিস্টার অলোক কর্মকার, আমার টিচার যাকে আমরা ইন্টারভিউ করেছিলাম। এবং আমি বলছি যে আমি যতক্ষণ অবধি না কোনো এপিসোডের ফিডব্যাক অলোক স্যারের কাছ থেকে পাই, ততক্ষণ অবধি কোথাও গিয়ে আমার একটা স্যাটিসফ্যাকশন আসে না যে অলোক স্যারের কাছ থেকে আমি এখনো ফিডব্যাক পেলাম না, আমার এপিসোডটা কেমন হয়েছে আমি বুঝতে পারলাম না। এছাড়াও রয়েছেন সজ্জন মহারাজ, যার আশীর্বাদ পেয়ে আমরা একটি এপিসোড করেছিলাম, এবং যখনই স্যার মহারাজের সঙ্গে দেখা হয়, মহারাজ বলেন যে এইরকম এপিসোড যেন আরও আসে, ওনার যে এপিসোডটি হয়েছিল ওই ধরনের এপিসোড যেন আরও আসে। এছাড়া মহারাজের যারা ভক্তবৃন্দ রয়েছেন, তারাও যখন রাস্তায় কোথাও দেখে, তারাও বলে যে মহারাজের এপিসোডটি দেখেছিলাম, ভীষণ ভালো লেগেছে। এছাড়া রয়েছেন কৌশিক সেন অর্থাৎ কৌশিকদা, মানে আমাদের শিলিগুড়ি শহরের বিখ্যাত নাট্যকর্মী কৌশিকদা। কৌশিকদা তার বিস্তর যে এক্সপিরিয়েন্স এবং নাটকের যে তার বিস্তর জ্ঞান, সেটা আমাদের টেডভাইজার টক্সে এসে শেয়ার করেছিলেন। এছাড়া তিনি যে সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সেগুলো শেয়ার করেছিলেন। এছাড়া রয়েছে জিনিয়া পল রয়, সাতমায়া যোগা থেকে, ভীষণ ভালো একটি এপিসোড হয়েছিল। এছাড়া অমিত মুৎসুদ্দি অর্থাৎ অমিতদা, অফবিট ট্যুরিজম নিয়ে একটা দারুণ এপিসোড করেছিলাম আমরা অমিতদার সাথে। এছাড়া রয়েছেন গাইনোকোলজিস্ট ডক্টর তামামি চৌধুরী, WBCS এক্সিকিউটিভ মিস্টার সৈকত গুহ। এছাড়া রয়েছেন শিলিগুড়ির ভীষণ পরিচিত বিজু চক্রবর্তী অর্থাৎ বিজুদা, এসআর মডেলিং স্টুডিও থেকে মিস্টার সম্রাট রাজপুত, সমর্পণ ফাউন্ডেশন থেকে মিস্টার সুজিত রয়। এছাড়া রয়েছেন ডেন্টিস্ট ডক্টর দীপ ধর, অ্যাডভোকেট মিস্টার মিলিন্দ পাল। মিলিন্দদাকে আমি কি বলবো, মিলিন্দদা যে তার ব্যস্ত সময়ের মধ্যে থেকে, কারণ মিলিন্দদার শেডিউল সম্বন্ধে আমি জানি, সেই শেডিউল থেকেও যে উনি সময় বের করে টেডভাইজারে এসছেন, এবং মানে অনুষ্ঠানের পরেও আমাকে বিভিন্ন সময় ফোন করেছেন টেডভাইজারের ব্যাপারে বিভিন্ন উপদেশ দেওয়ার জন্য। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মিলিন্দদাকে। এছাড়া রয়েছেন চেতন সঞ্জয় পেরা, তার বাবা সঞ্জয় পেরা, যার সাথে আমি খুব ভালো একটা সম্পর্ক শেয়ার করতাম, কিন্তু তিনি অকালে আমাদেরকে ছেড়ে চলে যান। তিনিও তার ব্যস্ত সময়ের মাঝখানে থেকে সময় বের করে তার বাবাকে নিয়ে একটি এপিসোড আমাদের সঙ্গে করেছেন। আমি ভীষণ আনন্দ পেয়েছি সেই এপিসোডটা করতে। সাইকোলজিস্ট মিস্টার আদিত্য পল,
এছাড়া রয়েছেন মিস্টার সৌম্যজিৎ সিনহা, যার সাথে আমরা অ্যালাইড হেলথ নিয়ে একটি এপিসোড করেছিলাম, এবং লাস্ট যেটা আপনারা গত সপ্তাহে দেখলেন, শিলিগুড়ি শহরের বিখ্যাত লেখক মিস্টার শুভময় সরকারকে নিয়ে করা এপিসোড। একটা লম্বা তালিকা, 24 জনের তালিকা। এই 24 জনের বাইরে কিন্তু আরও বহু লোক রয়েছে যাদের কথা না বললেই নয়। একজনের কথা আমি অবশ্যই বলবো, তিনি হলেন মিস্টার সংগ্রাম ঘোষ, অর্থাৎ আমার সংগ্রামদা। সম্পর্কে তিনি আমার জামাইবাবু হন, কিন্তু আমি দাদা বলি। তো তার সঙ্গে সবসময় যেমন আমি একটা মজার সম্পর্ক শেয়ার করি, তার পাশাপাশি কিন্তু তিনি একজন অভিভাবক আমার। আমি প্রত্যেকটি এপিসোড করার আগে সংগ্রামদার সঙ্গে একবার হলে আলোচনা করি যে দাদা এই এপিসোডটা করবো, কিভাবে করলে ভালো হয়। এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন গেস্টের ব্যাপারে উনি আমাকে সাজেশন দিয়েছেন। তো সংগ্রামদা, তোমাকেও আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি ধন্যবাদ জানাই যে তুমি সবসময় আমার পাশে থেকেছো এবং ছায়ার মতো সবসময় আমাকে সাপোর্ট দিয়ে গেছো এবং আমার মাথার উপরে সবসময় তোমার আশীর্বাদের হাত রেখেছো। তো যেমনটা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে টেডভাইজার টক্সে আজকে আমরা আমাদের টেডভাইজার টক্সের পেছনে যে টিম কাজ করে সেই টিমের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমি অলরেডি অনেকটা সময় কথা বলে নিয়েছি, এবার ধীরে ধীরে আমার টিমের সাথে আপনাকে পরিচয় করাবো। তো আগেই বলি যে এখানে যে 3 জনকে আপনারা দেখতে পাচ্ছেন তাদের পরিচয় পর্বটা আগে সারবো। প্রথমেই আমার পাশে যে বসে আছে বর্ণালী দাস, আমাদের ম্যানেজার, টেডভাইজারের ম্যানেজার, এবং বলতে পারেন যে টেডভাইজার টক্সেরও ম্যানেজার। তারপরে বসে আছে ইন্দ্রাণী দাস, যে আমাদের কাছে ঝিলিক নামেই বেশি পরিচিত, আমরা সবাই ওকে ঝিলিক বলেই ডাকি। এবং টেডভাইজারের যে ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছয় তা যে নিপুণ হাতের মাধ্যমে এডিটিং হয়ে এবং সেটা কমপ্লিট রেডি হয়ে আপনাদের কাছে পৌঁছয়, সেটা ঝিলিকের মাধ্যমেই পৌঁছয়। এবং তারপরে যে বসে আছে অত্রি, যাকে ছাড়া হয়তো টেডভাইজার টক্স অনুষ্ঠানটিই সম্ভব হতো না, কারণ টেডভাইজার টক্স অনুষ্ঠানের লাইট ক্যামেরা সম্পূর্ণটা অত্রি রাখে। তো আজকে এক এক করে ওদের 3 জনেরই আমরা অভিজ্ঞতা শুনবো টেডভাইজার টক্সে। তো প্রথমে চলে আসি বর্ণালীর কাছে। বর্ণালী, প্রথমেই বলো যে আমি কিন্তু আমার কথা রেখেছি একদম যে 25তম এপিসোডে আমরা যেদিন পৌঁছবো 25তম এপিসোডটা আমি তোমাদেরকে নিয়ে করব। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, মানে ফার্স্ট দিনের যে মানে অভিজ্ঞতাটা আর আজকে বসে মানে মনে পড়ছে আর কি। ফার্স্ট দিন যেভাবে গেছে আমাদের, বিশেষ করে আমি ক্যামেরার সামনে কোনোদিনও আসিনি, সেভাবে কথা হয় মানে কথা বলিনি। তো সেখানে আপনি যে হারে আমাকে সাপোর্ট করেছেন, প্লাস আমাদের টেডভাইজার টিম আমাকে যেভাবে সাপোর্ট করেছে, তো আমাকে মনে হয়েছে যে আমি না করতে হবে, আমি পারবো। তো আমি করেছি। আর সব থেকে বড় ব্যাপার যেটা না বললেই নয়, সেদিন স্যারের ভীষণ শরীর খারাপ ছিল, তো সেভাবে আমি ভয় পাচ্ছিলাম যে আদৌ অনুষ্ঠানটি হবে কি না। তো তারপরেও স্যার আমাকে বলছে না, অনুষ্ঠান তো হবে। সেদিন শ্যুটটা হয়েছে, খুব ভালোভাবেই হয়েছে। অতটা হয়তো ভালো করে আমি করে উঠতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করেছি। চেষ্টাটাই আসল বর্ণালী। এটা ঠিক যে সেদিন আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম, আমার প্রচণ্ড জ্বর ছিল সেদিন, এবং মানে আমার গলায় এত ব্যথা ছিল যে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না, নাক বন্ধ ছিল, ভীষণ টেনশনে ছিলাম আমরা সবাই। হ্যাঁ। কিন্তু আমার দিক থেকে যেটা কাজ করেছে যে দেখো বর্ণালী, যেখানে একটা গোটা টিম এক্সাইটেড অনুষ্ঠানটা নিয়ে, সেখানে শুধুমাত্র আমি আমার হেলথের জন্য একটা ডেট মিস করে যেতে পারি না। আমার কোনো অধিকার নেই এতগুলো মানুষের এক্সাইটমেন্টে জল ঢেলে দেওয়ার। সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল, আমার একটা রেসপন্সিবিলিটি চলে এসেছিল সেই সময় যে না, তোমাদের জন্য হলেও আমাকে অনুষ্ঠানটা আজকে করতে হবে। এবং সেদিন আমরা শুরু করেছিলাম, সেই অনুষ্ঠানটা তুমি হোস্ট করেছিলে। হ্যাঁ, এবং খুব মজার ব্যাপার, অনুষ্ঠানটায় বর্ণালী হোস্ট ছিল, আমি স্পিকার ছিলাম। প্রচুর লাইকস এসেছিল, প্রচুর কমেন্টস এসেছিল। আপনারা যদি আমাদের টেডভাইজার টক্সের প্রথম এপিসোডটাতে ফিরে যান, যদি 100টা কমেন্ট থেকে থাকে, 100 জনের মধ্যে 99 জন বর্ণালীকে প্রশংসা করেছে। মানে আমি অ্যাজ আ গেস্ট এতগুলো কথা বললাম, কিন্তু প্রশংসা কিন্তু হলো যে হোস্ট ছিল তার। তো এটা আমি ভীষণভাবে, আমরা খুব আনন্দ করেছিলাম, এটা কোনোভাবেই আমাদের কাছে কোনো ঈর্ষার জায়গা ছিল না। আমরা ভীষণভাবে এই জিনিসটা মজা পেয়েছিলাম যে বর্ণালী প্রথমবার ক্যামেরার সামনে এসে একটা অনুষ্ঠান হোস্ট করছে, এবং বেশিরভাগ কমেন্টসই বর্ণালীকে নিয়ে। তো বর্ণালীর কাছে আরও জানতে চাইবো যে বর্ণালী, এই যে আজকে আমরা প্রথম এপিসোডটা তুমি হোস্ট করেছিলে, তারপরে একের পর এক বিভিন্ন চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে গিয়ে আমরা আজকে 25তম এপিসোডে চলে এসেছি। তোমার প্রথম দিন ছাড়া সবচেয়ে মেমোরেবল কোন জিনিসটা রয়েছে এখানে? প্রতিদিনই তো প্রত্যেকটা মুহূর্তই আমার কাছে স্পেশাল অ্যাডভাইজার টক্স। কিন্তু ফার্স্ট যে দিন আমার ছিল আপনার সাথে, কিন্তু সেদিন ভীষণ নার্ভাস ছিলাম, কিন্তু সেটা বেশি স্পেশাল ছিল আমার জন্য, কারণ আপনি যেই হারে আমাকে সাপোর্ট করেছেন, প্লাস আমাদের টিম আমাকে সাপোর্ট করেছে। তো ওটা আমার কাছে একদম স্পেশাল একটা মুহূর্ত। খুব ভালো। মানে প্রথম জিনিস তো যে কোনোটাই স্পেশাল হয়। আমরা জীবনের যে কোনো জিনিসই যখন প্রথমবার করি, সেটা সবসময় আমাদের কাছে স্পেশাল হয়ে থাকে। আর বর্ণালীর ব্যাপারে একটা কথা বলি, যে আমি যেটা বললাম যে টেডভাইজার টক্সেরও ম্যানেজার হিসাবে বর্ণালীকে ধরতে পারেন। কেন বলছি এই কথাটা? কারণ আমাদের টেডভাইজার টক্সের অনুষ্ঠানটা করার পেছনে কিছু যেমন লাইট ক্যামেরার কাজ থাকে, তার বাইরে একটা বড় অংশ থাকে যে গেস্ট আমাদের আসছে
তার জন্য কিছু ব্যবস্থা করার, এবং সেই ব্যবস্থাপনাটায় আমি কখনোই ঢুকতে পারি না। তার কারণ আমি প্রোগ্রামটা নিয়ে ফোকাস থাকি, আমি প্রোগ্রামটা নিয়ে পড়াশোনা করি, বা যে বিষয়টা নিয়ে পডকাস্ট হচ্ছে সেটা নিয়ে পড়াশোনা করি। সেই যে ব্যবস্থাপনাটা সেটা কিন্তু একা হাতে সম্পূর্ণ করে বর্ণালী, এবং বর্ণালীর এই সাপোর্টটা ছাড়া টেডভাইজার টক্সের এই অনুষ্ঠানটি কিন্তু কোনোভাবেই সম্ভব হতো না। তাই বর্ণালীকে আজকে আমরা ধন্যবাদ জানাই যে বর্ণালী, তুমি এভাবে আমাদের টেডভাইজার টক্সের পাশে ছিলে। সর্বোপরি একটা কথা না বললেই নয় যে আমরা কিন্তু আমাদের কাজের মাঝখানেই এইটা যেহেতু করছি, হ্যাঁ। আমরা তো শুধুমাত্র পডকাস্ট করছি না, না। টেডভাইজারের তো একটা ডিফারেন্ট রোল রয়েছে। আমরা ওয়েবসাইট তৈরি করছি, অ্যাপস তৈরি করছি, ডিজিটাল মার্কেটিং করছি, হ্যাঁ, সফটওয়্যার তৈরি করছি। তুমি তোমার জায়গা থেকে ক্লায়েন্টসদের সঙ্গে কমিউনিকেট করছো, একটা টিমকে ম্যানেজ করছো। সেই জায়গা থেকে এই সমস্ত কাজগুলো করে তার বাইরে আমরা সময় বের করছি টেডভাইজার টক্সের জন্য মিটিং করাতে, যে আমরা নেক্সট কি করতে পারি, এরপরে আমরা কি ধরনের এপিসোড করব, আমরা আর কাকে নিয়ে আসতে পারি। তো এই যে ব্যস্ত সময়ের মাঝখান থেকে আমরা প্রত্যেকেই নিজের নিজের কাজে ব্যস্ত, সেই সময়ের মাঝখান থেকেও আমরা একটা সময় বের করি এবং আমরা মিট আপটা করি, মিটিং করে আমরা নতুন নতুন আইডিয়াস বের করি। প্রত্যেকের মাথা থেকেই তোমাদের কিছু না কিছু আইডিয়া বেরিয়ে আসে। এটার জন্য তোমাকে ধন্যবাদ। তার কারণ তোমরা যদি এই ব্যাপারটায় সাপোর্টিভ না হতে, তাহলে কিন্তু কোনোভাবেই টেডভাইজার টক্সের এই অনুষ্ঠানটি আজকে প্রথম এপিসোড তো দূর, মানে 25তম এপিসোড তো দূর, আমরা হয়তো প্রথম এপিসোডের গণ্ডিটাও পেরিয়ে উঠতে পারতাম না। তাই জন্য আরও একবার তোমাকে ধন্যবাদ জানাই। এরপর আমি চলে যাব আমাদের যে এডিটর বা ডিজাইনার রয়েছে ইন্দ্রাণী দাস বা আমাদের ঝিলিকের কাছে। ঝিলিক হলো এমন একটি মানুষ যাকে বলতে পারেন যে আমাদের টেডভাইজারের প্রাণকেন্দ্র। অর্থাৎ যে কোনো অনুষ্ঠানে সবচেয়ে বেশি হই হুল্লোড় যদি কেউ করে থাকে সেটা হলো ঝিলিক। তো ওর এই এনার্জিটা আমাদেরকেও কোথাও না কোথাও গিয়ে এনার্জি দেয়। ও যতটা হই হুল্লোড়ও করে, কিন্তু নিজের কাজটা করার সময় কিন্তু ততটাই বেশি সিরিয়াস থাকে। এটা আমার কি বলে বোঝানোর দরকার আছে? টেডভাইজারের যে 1 নম্বর থেকে শুরু করে আজকে 25 নম্বর এপিসোড আপনারা দেখছেন, এর পেছনে যে এডিটিংটা, এই পুরো কাজটা করার পেছনে যে এডিটিংটা, বা তার পেছনে কিভাবে কালারটা কিরকম যাবে, বা ভিডিও শ্যুট করার আগে ফ্রেমটা কেমনভাবে হবে, বা বসাটা ঠিক আছে কিনা, ফ্রেমের আগে পিছে কিছু দিতে হবে কিনা, লাইটস কোনো জায়গায় কম বেশি হচ্ছে কিনা, এই সম্পূর্ণ যে ক্রিয়েটিভ ব্যাপারটা, এটা দেখছে ঝিলিক। এবং ঝিলিকও তার প্রতিদিনের তার একটা রুটিন রয়েছে, এই রুটিন মেনে তাকে কাজ করতে হয়। সেই রুটিনের বাইরে গিয়ে টেডভাইজার টক্সের এই যে বিভিন্ন এপিসোড এডিট করা এবং সেগুলোকে ফেসবুকে দেওয়া, এই সম্পূর্ণ কাজটা করে থাকে কিন্তু ঝিলিক। আপনারা দেখবেন ডে 1 থেকে নিয়ে আজকে আমাদের ডে 25, এপিসোড 1 থেকে নিয়ে এপিসোড 25, এর মাঝখানে এডিটিংয়ে যে ধাপে 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 যে বিভিন্ন ইমপ্রুভমেন্টগুলো হয়েছে, বা আগে আমাদের থাম্বনেল যেত না, এখন আমাদের ধাপে ধাপে যে প্রত্যেক দিন আমরা কোনো না কোনো রকমের থাম্বনেল আনছি, এবং থাম্বনেলের উপরেও নানান রকম ক্রিয়েটিভিটি আপনারা দেখতে পাবেন। এই সম্পূর্ণ ক্রিয়েটিভিটির কৃতিত্বটা যায় কিন্তু ঝিলিকের। তো এবার আমরা ঝিলিকের কাছ থেকে শুনবো যে ঝিলিক, প্রথম কথা হচ্ছে টেডভাইজার টক্স এডিট করাটা একরকম এক্সপিরিয়েন্স, আর আজকে টেডভাইজার টক্সে তুমি বসে আছো, এই এক্সপিরিয়েন্সটা তোমার কেমন লাগছে? এটা পুরোটাই আলাদা একটা এক্সপিরিয়েন্স। আমি প্রথম দিন একটু নার্ভাস হয়েছিলাম যে আমার কাজের রুটিনের বাইরে গিয়ে পডকাস্টের এটা কিভাবে এডিট করব, কারণ সপ্তাহে একটা করে ভিডিও যাবে আর 30-40 মিনিটের ভিডিও এডিট করতে অনেকটা টাইম লাগে। আর আমি এমনি গ্রাফিক্সের কাজ করি, ভিডিওর কাজ করি, কিন্তু কখনো পডকাস্ট এডিটিং করা হয়নি। তো পডকাস্ট এডিটিংটা ফার্স্ট আমাকে শেখায় স্যার। স্যার না শেখালে আমি করতে পারতাম না, কারণ পডকাস্ট এডিটিংটা মানে কিভাবে করতে হয় সেটা আমি জানতাম না। এখন হয়তো আমি এডিট করছি, কিন্তু ফার্স্ট আমাকে শেখানো ওটা স্যারই শিখিয়েছে। আর প্রতিদিনকার একটা কাজ থাকে, কাস্টমারদের কাজ থাকে, সেই কাজটা করার পর সারাদিনের টাইম বের করতে হয় আমাকে, যে আজকে একটু, পরের দিন একটু, এইভাবে করে আমাদের টাইমটা মেনটেন করে আপলোড করতে হয় শনিবার করে। একদম। আর তার আগে আবার টিজারও শুট করার একটা ব্যাপার থাকে, মানে ওটার একটা এডিট করার, একটা পার্টিকুলার ডেতে টিজার যায়, তারপরে মেন ভিডিও যায়। তো সেইটা হচ্ছে গিয়ে রেগুলার কাজের পাশাপাশি, মানে যখন আমার হাতে অনেকটা প্রেশার থাকে, স্যার আমাকে হেল্প করে। সেইখানে যদি ওই হেল্পটা না করতো তাহলে আমি জিনিসটা কন্টিনিউ করতে পারতাম না। আর তার থেকেও আরেকজনকে বেশি থ্যাংক ইউ বলা উচিত, সেটা হচ্ছে স্বরূপদা। আমাদের এখানেই কাজ করতো অনেক বছর আগে, তখন হয়তো আমি টেডভাইজারে কাজ করতাম না। আমার জয়েন হওয়ার অনেক আগে উনি ছেড়ে দিয়েছে, কিন্তু উনি অন্য কোম্পানিতে থাকা সত্ত্বেও যখনই কোনো প্রবলেম হয়, আমার যদি মনে হয় যে না আমি নতুন কিছু জানি না যেটা আমাকে জানতে হবে, সেইটা আমি একবার ফোন করলে কাজের মাঝেও আমাকে হেল্প করে। সেটা অফিসে, পরে অফিসে এসে হোক, বা অনলাইনে হোক, এনিডেস্কে হোক, বা ফোনে হোক, উনি আমাকে হেল্প করে। কখনো এমন হয়নি যে আমি হেল্প চাই বা আমাকে হেল্প করেনি বা টাইম দিতে পারেনি, সেটা
উনি যে অফিসে কাজ করে, অফিসের কিছু প্রোটোকলস থাকে, অফিসের পরে হয়তো উনি আমাদের অফিসে এসে আমাকে হাতে ধরিয়ে দেখিয়ে দেয় যে কিভাবে জিনিসটা করলে আরো বেটার হবে। উনার ওই জিনিসগুলো শেখানোর জন্যই হয়তো আমার এডিটিংটা আস্তে আস্তে আরো ভালো হচ্ছে। মানে ফার্স্ট দিনের এপিসোড আর আজকে লাস্ট যে এপিসোডটা গেল সেখানে যতটা তফাৎ, উনি আমাকে যদি ওই ছোট ছোট জিনিসগুলো হাতে ধরিয়ে না দেখাতো তাহলে হয়তো ইমপ্রুভমেন্টটা হতো না। একদম তাই। এবং কোথাও গিয়ে তোমার এটা মনে হয় না ঝিলিক, যে এটাই কিন্তু টেডভাইজারের কালচার, হ্যাঁ, যে টেডভাইজারে কাজ ছেড়ে দিয়েছে অনেক বছর হলো, অথচ আমরা সবসময় কানেক্টেড। হ্যাঁ। আমরা সেই বন্ডটা সবসময় শেয়ার করি, যে হয়তো আমরা সবসময়, বা আমরা যারা এই টিমটা বসে রয়েছি, আমি সবসময় তোমাদেরকে একটা কথা বলি যে দিস ইজ দ্য বেস্ট টিম আই হ্যাভ এভার ওয়ার্কড উইথ, তাই না? তো এই বেস্ট টিমটা হয়তো চিরকাল থাকবে না, কিন্তু এই বন্ডটা চিরকাল থাকবে, এই রিলেশনশিপটা, এই মেমোরিটা, যে আমরা টেডভাইজার টক্সটা তৈরি করেছি, টেডভাইজার টক্স প্ল্যাটফর্মটা আমরা প্রত্যেকে এক একটা ইট নিজের হাতে বসিয়েছি, এই মেমোরিটা কিন্তু থাকবে। এবং স্বরূপ, যার কথা তুমি বলছিলে, যে স্বরূপের কাছ থেকে তুমি যেমন কিছু না কিছু শিখছো প্রতিদিন, আমিও কিন্তু শিখছি। সুযোগ পেলেই যখন তোমাকে শেখাতে আসছে, স্বরূপ এটা কিভাবে হচ্ছে আমাকে একটু বলো, এবং ও শেখাতে হেজিটেট করে না, আমরাও শিখলে হেজিটেট করি না। আমি ওর কাছ থেকে যখনই, যেমন তোমাকে যখন বলতে আসে আমি শিখিনি, বা হয়তো তোমাকে বলতে আসেনি, আমি ওকে ফোন করলাম, ও হয়তো কাজের মধ্যে আছে, পরে রাতে আমাকে কল ব্যাক করলো, স্যার বলুন কি করতে হবে। বললাম যে আমাকে একটু বলে দাও না, এটা এবার কিভাবে কিভাবে করতে হয়। হয় ও নিজে শিখিয়ে দিয়েছে, নয় আমাকে কোনো গাইডলাইন ভিডিও পাঠিয়ে দিয়েছে, স্যার এখান থেকে পেয়ে যাবেন। তো এই রকম বিভিন্ন মানুষ, এই যে তুমি যেমন স্বরূপের কথাটা বললে, আমার খুব ভালো লাগলো যে তুমি ওকে থ্যাংক ইউটা জানালে আজকে ভিডিওর মাধ্যমে, কারণ আমি মিস করে গেছিলাম ওর নামটা। তো এই মানুষগুলোর ছোট ছোট সাপোর্টগুলো না পেলে কিন্তু আজকে টেডভাইজার টক্স কোনোভাবেই এই 25তম এপিসোড অবধি পৌঁছতে পারতো না। কারণ আমরা অনেককেই দেখেছি যে তারা শুরু করেছে, কিন্তু 2-3টে এপিসোড হবার পর আর কন্টিনিউ করতে পারেনি। এবং আমিও শুরুতে তোমাদেরকে এটাই বলেছিলাম যে আমরা অনুষ্ঠানটা শুরু করি, একটা এক্সাইটমেন্ট নিয়ে শুরু করি, কিন্তু আমাদের প্রথম লক্ষ্যটা থাকবে হচ্ছে সাস্টেইনেবিলিটি। আমরা যেন প্রোগ্রামটা কন্টিনিউ করতে পারি, এমন যেন না হয় আমরা একটা এপিসোডে প্রচুর জাঁকজমক করতে গিয়ে, প্রচুর পারফেকশন আনতে গিয়ে আমরা অনুষ্ঠানটা কন্টিনিউই করতে পারলাম না। এবং তোমরা সেই সাপোর্টটা আমাকে দিয়েছো, যেটা তুমি বললে যে তোমার প্রতিদিনের একটা কাজের রুটিন থাকে এবং একটা প্রচুর প্রেশার থাকে ওর কাজের, কারণ ওকে সিঙ্গেল হ্যান্ডেডলি 8 থেকে 10 জন ক্লায়েন্ট অ্যাট এনি টাইম, ও 8 থেকে 10 জন ক্লায়েন্টকে হ্যান্ডেল করছে। তার পাশাপাশি ও টেডভাইজার টক্সের যে এডিটিং, যেটা ও বলছিল যে 30 থেকে 40 মিনিটের একটা ভিডিও এডিট করাটা কিন্তু একটা হেক্টিক কাজ, এবং সেটাকে ও কখনোই আমি দেখিনি যে তাড়াহুড়ো করে যেমন খুশি করে দিল। আমি সবসময় দেখেছি ছোট 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 জিনিসকে খুব সিরিয়াসলি নিয়ে, ছোট ছোট জিনিসকে খুব সিরিয়াসলি নিয়েও জিনিসগুলো নিয়ে ভাবতো যে এটাকে আরেকটু বেটার কিভাবে করা যায়, এই ফ্রেমটাকে আরেকটু কিভাবে বেটার করা যায়, বা এই কথাটা এই জায়গাটায় ভালো লাগছে না, এটাকে কিভাবে একটু এডিট করে অন্য কোথাও বসানো যায়, মানে ইন ডিটেল থিঙ্কিং যেটাকে বলে, সেটা সবসময় আমরা ওর কাছ থেকে পেয়েছি। তো ঝিলিক, ধন্যবাদ, নিজের লোককে জানানো যায় না, তাও আজকে আমাদের দর্শকদের পক্ষ থেকে আমি তোমাকে ধন্যবাদ জানাই যে টেডভাইজার টক্সের পাশে তুমি ছিলে, এবং তোমাদের যে কালেকটিভ এফোর্ট, তার জন্যই কিন্তু টেডভাইজার টক্স আজকে 25তম এপিসোডের যে গণ্ডিটা সেটা পেরোতে পারলো। এবং আমরা আশা রাখছি যে আমরা এই টিম মিলেই কিন্তু টেডভাইজার টক্সকে 125তম এপিসোডে নিয়ে যাব, এবং আজকে অন ক্যামেরা কথা দিচ্ছি সেদিন আবার আমরা এরকম একটা এপিসোড করব। তো এরপরে আমরা যার কাছে যাব তাকে আপনারা অনেকে চেনেন বা অনেকে চেনেন না, কিন্তু সে হলো এই কি বলবো, টেডভাইজারের হৃৎপিণ্ড বলতে পারেন, টেডভাইজারের হৃৎপিণ্ড এবং টেডভাইজার টক্সেরও হৃৎপিণ্ড। আপনারা আমাকে অন ক্যামেরা কথা বলতে দেখেন, এবং আমি আমাদের যারা গেস্ট আসে তাদের সঙ্গে কথা বলি, তাদের ইন্টারভিউটা করি, কিন্তু ক্যামেরার পেছনে যে থাকে এবং নিপুণ হাতে সে তার কাজগুলি করে, তিনি হলো অত্রি মণ্ডল, মানে আমাদের অত্রি। ভীষণ ঠান্ডা মাথার একজন মানুষ, এবং চ্যালেঞ্জ গ্রহণ করতে খুব ভালোবাসে। কেন বললাম এই কথাটা? তার কারণ হলো অত্রি আমাদের এখানে একজন ওয়েব ডেভেলপার বা সফটওয়্যার ডেভেলপার হিসাবে আমাদের সঙ্গে রয়েছে। শুরুর দিন থেকে ওর মধ্যে একটা জিনিস দেখতে পেয়েছি যে ও ঠান্ডা মাথায় যে কোনো জিনিসকে অ্যাকসেপ্ট করে এবং শিখে নিয়ে কাজটা করছে, এবং প্রতিদিন নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছে। এবার কেন এই কথাটা বললাম যে চ্যালেঞ্জ গ্রহণ করতে ভালোবাসে? বিইং আ ওয়েব ডেভেলপার, ক্যামেরা অপারেট করার বা লাইট কিভাবে সেট আপ করতে হয়, কি করে একটা সাউন্ড নিতে হয়, কি করে একটা পডকাস্টের পুরো জিনিসটাকে ম্যানেজ করতে হয়, এটার কোনো আইডিয়াই অত্রির কিন্তু ছিল না। কিন্তু যেদিন আমরা প্রথম মিটিংটা করলাম যে আমরা পডকাস্টটা শুরু করব এবং এটাকে আমরা কন্টিনিউ করব, অত্রিকে আমি দায়িত্ব দিলাম যে অত্রি তোমাকে ক্যামেরার দায়িত্বটা সামলাতে হবে, যেখানে ও ক্যামেরার সম্বন্ধে কোনো আইডিয়াই ওর মধ্যে কিন্তু ছিল না, অর্থাৎ ও জীবনে কোনোদিনও ক্যামেরা হ্যান্ডেল করেনি। সেই জায়গা থেকে ও আজকে এসে ক্যামেরাটা হ্যান্ডেল করেছে, এবং কেমন কাজ করেছে সেটা আপনারা অলরেডি দেখছেন। তো আমি অত্রির কাছে চলে যাবো যে অত্রি, প্রথমেই বলো যে টেডভাইজার টক্স থেকে কি শিখলে? স্যার, আমার কর্মজীবনের শুরুটাই হচ্ছে টেডভাইজার এর সঙ্গে।
এবং এটার হচ্ছে আপনি আমাকে এই সুযোগটা দিয়েছেন টেডভাইজার পরিবারের সঙ্গে জয়েন হওয়ার, এটার জন্য আমি চিরকৃতজ্ঞ আপনার কাছে। আমি না ওয়েব ডেভেলপমেন্টের কিছু ঠিকমতো প্রথমে জানতাম, না হচ্ছে ক্যামেরা, লাইট, এইসব সেট আপ সম্পর্কে। তো আপনি যখন আমাকে প্রথম বললেন যে হচ্ছে সবাইকে ডেকে যে আমরা টেডভাইজার টক্স নামে একটা অনুষ্ঠান করতে না, আমি টেডভাইজার টক্স নাম বলিনি, টেডভাইজার টক্স নামটা তোমারই দেওয়া। পডকাস্ট করতে চাই, আপনি বলেছিলেন যে হচ্ছে যাতে হচ্ছে একটা প্রাসঙ্গিক কিছু নিয়ে পডকাস্ট হবে এবং হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি এই মানে হচ্ছে প্রত্যেক শনিবার বা একটা ডেট ওয়াইজ আমরা সেটাকে পাবলিশ করব। তো আপনি যখন বললেন তখন আমার প্রথমে একটু ভয় লেগেছিল যে কিভাবে করব আমি, ক্যামেরার পেছনে তো সেরকমভাবে বসা হয়নি কোনোদিনও, লাইটও কোনোদিনও জানি না কি লাইট লাগে কি লাগে না। তো আপনি আমাকে বললেন যে হচ্ছে ভয় পেও না, হয়ে যাবে, আমি সাপোর্ট করে দেব। তো আপনার সেই যে সাপোর্টের আজকে হচ্ছে 25তম এপিসোডের শ্যুট হচ্ছে, এটা মানে হচ্ছে আমার কাছে একটা মানে স্বপ্নের মতো, যে সেই যে ক্যামেরার পেছনে বসলাম প্রথম দিন, আজকে আমি ক্যামেরার সামনে চলে আসলাম কীভাবে হুট করে। সেটা আপনি বলেছিলেন যে হচ্ছে যদি 25তম এপিসোড হয় তো হচ্ছে তোমাদেরকে নিয়ে সকলকে নিয়ে একটা এপিসোড করব। আজকে হচ্ছে আমার একটা মানে খুব আনন্দ লাগছে, এটা একটা নিজের কাছে এটা স্বপ্ন পূরণের মতো মনে হচ্ছে। স্বপ্ন পূরণ। যে প্রথম দিন আমরা যে স্বপ্নটা দেখেছিলাম যে 25তম এপিসোড করব, আমরা 25টা এপিসোড করে ফেলবো, 25টা এপিসোড মানে 25 জন আলাদা আলাদা মানুষকে নিয়ে কথা বলবো, 25টা এপিসোড এডিট হবে, মানে আজকে আমরা 25তম এপিসোডে দাঁড়িয়ে আছি। এটা স্বপ্ন পূরণের মতো মনে হচ্ছে না? একদম। এবার আমাকে বলো, তোমার এই জার্নিটা কেমন ছিল 1 নম্বর এপিসোড থেকে নিয়ে 25তম এপিসোড? ভালো তো ছিল না, কারণ অনেক ভুল তোমার হয়েছে, অনেক সময় আমার কাছে বকাও খেতে হয়েছে। তো সেই জায়গা থেকে তোমার জার্নিটা কেমন ছিল সেটা বলো। খুব ইন্টারেস্টিং, আমার কাছে প্রথম থেকে এটা খুব ইন্টারেস্টিং, কারণ হচ্ছে পডকাস্ট হচ্ছে আধুনিক সময়ের হচ্ছে একটা নতুন মানে এমন জিনিস যেটা হচ্ছে মানুষের কাছে পৌঁছানো যাবে এবং প্রাসঙ্গিক এবং হচ্ছে একদম লেটেস্ট জিনিস নিয়ে পৌঁছানো যাবে। ঠিক। নিজের যত বক্তব্য থাকে, ভালো কোনো কিছু থাকে, সেগুলো মানুষ যেরকম জানতে পারবে এবং ওখান থেকে মানুষ নিজের জীবনে কোনো কিছু না কোনো কিছু শিখতেও পারবে। ঠিক। প্রত্যেকটা মানুষের যেরকম হচ্ছে আমরা যেরকম পডকাস্টে প্রত্যেকটা ভেরিয়েশনের লোক নিয়ে আসি, ঠিক। আমরা নিয়ে আসি স্কুল টিচারও নিয়ে এসেছিলাম, তারপর হচ্ছে স্কুলের হেডমাস্টার নিয়ে এসেছি, একদম। হ্যাঁ, সঙ্গে নিয়ে এসেছি জ্যোতিষীও নিয়ে এসেছি, সেরকম একজন হচ্ছে মনীষী, যেরকম হচ্ছে আমাদের গুরুদেব সজ্জন মহারাজকেও নিয়ে এসেছি। তো আমরা সমাজের সেগমেন্টের মানে সমাজে প্রত্যেকটা সেগমেন্টকে আমরা যেমন টাচ করেছি। হ্যাঁ, যেমন আমরা অ্যাডভোকেটকেও নিয়ে এসেছি, তেমনি আমরা যোগা ইনস্ট্রাক্টরকে নিয়ে এসেছি, তেমনি আমরা নাট্যকর্মীকে নিয়ে এসেছি, আমরা লেখককে নিয়ে এসেছি। আমরা চেষ্টা করেছি যে যতটা সম্ভব, এখনো বহু সেগমেন্ট কাজ করা বাকি অত্রি, তাই না, এবং আমরা সেগুলো করব। তো তুমি আমাকে একটা কথা বলো অত্রি, যে এই যে আমি তোমাকে একটা কথা বলেছিলাম যে টেনশন নিও না, হয়ে যাবে হয়ে যাবে, আমরা করে নেব। তো এটা তো সবাই এই ভরসাটা পায় না যে কি করে হবে, আমি তো কিছুই জানি না। অনেকে নার্ভাস হয়ে যায়, বা অনেকে আগেই ভয় পেয়ে বলে দেয় স্যার আমাকে ছেড়ে দেন, আরও অনেকে আছে তাদেরকে নিয়ে আপনারা করুন, বা তাদের মধ্যে থেকে কাউকে নিয়ে নিন। তো তোমার এই ভয়টা লাগেনি কেন? কারণ স্যার আমি আপনার সঙ্গে এতদিন ধরে 1.5 বছর ধরে, প্রায় 2 বছরের কাছাকাছি ধরে কাজ করছি। আমি দেখেছি যখনই আপনি মানে হচ্ছে আমি কোনো নতুন কাজ পাই বা নতুন এমন কোনো কাজ পাই যেটা আমি আগে কখনো করিনি, আমি একটু নার্ভাস হই, প্রথমে একটু ভাবি যে এটা করতে পারবো কি। কিন্তু আপনি আমাকে তখনও সাহস দিয়ে গেছিলেন। সেটা শুধুমাত্র টেডভাইজার টক্সের জন্য না, টেডভাইজারের বাকি যে ডেভেলপমেন্টের কাজ হয় তখনও আপনি আমাকে সাপোর্ট দিয়ে গেছিলেন। এবং আমি মানে তখনই বুঝতে পেরেছি যে হচ্ছে আমি যদি কোথাও মানে হচ্ছে ভয় পাই বা কিছু হয়, তো আপনার সাপোর্টে আমি ওটাকে ঠিক একটা পার করে যেতে পারবো। এবং এটাই হওয়া উচিত অত্রি, কারণ আমাদের জীবন প্রতিদিন কিছু না কিছু নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করায়। আমরা যদি সেই চ্যালেঞ্জটাকে খুশি মনে অ্যাকসেপ্ট করি যে দেখি না গিয়ে কি হবে, সবচেয়ে বেশি কি হবে, হবে না, হবে না, আমি ফেলিয়ার হব, ফেলিয়ার হয়েও তো কিছু না কিছু শিখবো, নেক্সটে আবার ট্রাই করব, তখন ওই ফেলিয়ার হবার যে এক্সপিরিয়েন্সটা সেটা আমাকে হেল্প করবে। তো আমাদের টেডভাইজার টক্সের এই যে জার্নিটা, এটাও কিন্তু এভাবেই শুরু হয়েছিল, যে আমার মাথায় ছিল যে ঠিক আছে কি হবে ম্যাক্সিমাম, আমরা না হয় 25টা এপিসোড অবধি পৌঁছতে পারবো না, ম্যাক্সিমাম তো এটাই হবে, তার চেয়ে বেশি কি হবে, কিন্তু শুরু তো করতে হবে কোথাও একটা গিয়ে। এবং অত্রি, আমি সবসময় একটা কথা বলেছি, সেটার সঙ্গে তুমি কতটা সহমত বা সেই ব্যাপারে তুমি কি ভাবো সেটা আজকে আমাকে বলবে। অনেকেই আমি দেখেছি যে শুরু করার আগে
তারা পারফেকশন নিয়ে একটা বিরাট একটা জগতের মধ্যে থাকে, যে এই জিনিসটা পারফেক্ট হতে হবে, ওই লাইটটা ওই জায়গা থেকে পারফেক্ট হতে হবে, ওই কার্টেনটা পারফেক্ট হতে হবে, ওই লাইটটা পারফেক্ট হতে হবে, প্রত্যেকটা জিনিস যতক্ষণ না অবধি পারফেক্ট হবে ততক্ষণ অবধি আমরা করবো না। আমি একটা কথা বলেছিলাম যে আগে শুরু করতে হবে, পারফেকশন সময়ের সাথে আসবে। এটার সঙ্গে তুমি কতটা সহমত? আমার এখনো মনে আছে আপনি রাস্তায় যেতে যেতে বলছিলেন, অত্রি আমরা কিন্তু শুরু করছি না জিনিসটাকে, আমাদের টেডভাইজার টক্সটা শুরু করা উচিত। আমি বলেছিলাম যে স্যার এখনই করব, আপনি বলেছিলেন না আগে শুরু করি, করতে করতে হয়ে যাবে। প্রথমেই যদি পারফেকশনের দিকে যাই তাহলে হয়তো বা আমরা এত দূর আসতে পারবো না। আগে আমরা কোনো রকমভাবে শুরু করি, যা আছে আমাদের কাছে যতটুকু সম্বল আছে সেটা দিয়ে একটা স্টার্ট করি। তো আমার মনে পড়ে যে হচ্ছে আমরা প্রথম দিন বসেছিলাম, কত বাধা ছিল, আপনার শরীর খারাপ ছিল, হ্যাঁ, লাইটের সেট আপ আমরা ঠিক বুঝতে পারছি না কীভাবে বসবো, কী করলে পরে কি হবে। আপনি আসলেন, আপনার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, অনেকক্ষণ প্রথমে হচ্ছে চা খেলেন, গরম জল খেলেন, তারপরে হচ্ছে আপনার মানে হচ্ছে আপনি বললেন যে চলো শুরু করা যাক। তো বর্ণালী বসলো আর আপনি বসলেন, শুরু হয়ে গেল আমাদের টেডভাইজারের যাত্রা। ঠিক। টেডভাইজার টক্সের যাত্রাটা আমার কাছে প্রত্যেকটা এপিসোডই হচ্ছে মানে একটার থেকে আরেকটা হচ্ছে ভিন্ন স্বাদের, এবং হচ্ছে প্রত্যেকটাই আমার কাছে হচ্ছে স্পেশাল। কারণ হচ্ছে আমি সবসময় ক্যামেরার পেছনেই থাকি, আমি তো প্রত্যেকটাই দেখি, কিন্তু আমি প্রত্যেকটা এপিসোডের আগে আমাদের হচ্ছে কিছু না কিছু হয় একটা, যে না কখন গেস্ট আসবে, গেস্টকে কিভাবে আমন্ত্রণ করব, হ্যাঁ কি মানে হচ্ছে কি পরে আপনি আসবেন, আমরা কোথায় লাইট সেট আপটা করবো, এটা হচ্ছে না ওটা হচ্ছে না। এর জন্যই আমরা হচ্ছে প্রথম এপিসোড থেকে যদি হচ্ছে এখনকার এপিসোড দেখা হয়, আমরা কিছু না কিছু চেঞ্জ করছি, প্রত্যেকটাতে এক্সপেরিমেন্ট করে বা যাই করে। সেটা সবসময় যে খুব ড্রাস্টিক চেঞ্জ হতে হবে তা না, সেটা খুব সূক্ষ্ম সূক্ষ্ম। চেঞ্জ, হয়তো চোখে ধরাও পড়ছে না কিন্তু চোখ দেখে সেটাকে আরাম পাচ্ছে, যে এটা ভাল লাগছে। কি চেঞ্জ করছি হয়তো সেটা দর্শকেরা সবসময় বুঝতে পারছে না, কিন্তু এবার তারা দেখে বুঝতে পারছে যে না ভাল লাগছে, এটাই তো চেঞ্জ। আপনি মনে আছে বলেছিলেন যে হচ্ছে লাইট হচ্ছে ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ একটা অপশন, মানে অংশ। হ্যাঁ একদম। আমাদের প্রথমে যে লাইট সেট আপ ছিল, আপনি বলেছিলেন না অত্রি এরপরে আমরা লাইট সেট আপটাকেও পাল্টাবো। আস্তে 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 আমরা হচ্ছে আরো লাইট মানে হচ্ছে নিয়ে আসি, এবং বললেই নয় যে হচ্ছে শুভম দা আমাদেরকে হচ্ছে এই লাইট সেটিংটা করাতে হচ্ছে অনেক সাহায্য করেছিলেন, অনেক হেল্প করেছে। এবং হ্যাঁ। শুভমের ক্ষেত্রেও, যেটা স্বরূপের ব্যাপারে আমরা বলছিলাম, যে শুভমের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস প্রযোজ্য, যে শুভমও আমাদের টিম মেম্বার ছিল, আর ওই স্বরূপের সমসাময়িক টিম মেম্বার। শুভম এখন একজন শিলিগুড়ি শহরের অত্যন্ত প্রসিদ্ধ এবং একজন সফল ভিডিওগ্রাফার, সিনেমাটোগ্রাফার, এবং লাইট সম্বন্ধে বিস্তর নলেজ রাখে, আমার চেয়ে অনেক বেশি। শুভমকে আমরা যখন বললাম যে শুভম এরকম আমরা পডকাস্টটা করছি, আমাদের তো খুব সীমিত লাইট, কারণ আমি চাইছিলাম না একবারে আমরা অনেক কিছু, ওই যে যেটা বলছিলাম যে পারফেকশন নিয়ে আমরা নামবো না, আমরা চাইলেই একবারে প্রচুর লাইটস কিনে আমরা শুরু করতে পারতাম, কিন্তু হয়তো লাইটটা কেনা হতো 25 নম্বর এপিসোড অবধি যাওয়া হতো না। তো এই যে ইমপারফেকশন নিয়ে একটা জার্নি, পারফেকশনের পথে, আমি এখনো মনে করি না যে আমরা পারফেকশনের পথে পৌঁছেছি, এখনো অনেক দূর আছে পারফেকশনের যে ডেস্টিনেশনটা, এবং আমাদের এই জার্নিটা চলতে থাকবে পারফেকশনের পথে। তো আমরা শুভমকে বললাম যে শুভম ভাই, আমি তো বুঝতে পারছি না লাইটটা কিভাবে বেটার করব, তুই একদিন আয়। ওর সাথে আমার একদম দাদা ভাইয়ের সম্পর্ক, আমি ওকে তুই করেই বলি। শুভম তুই একদিন আয়, আমাকে একটু লাইটটা ঠিক করতে হেল্প কর। প্রচণ্ড ব্যস্ত ছিল, আমি বলছিলাম যে শিলিগুড়ি শহরের একজন ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল সিনেমাটোগ্রাফারের মধ্যে একজন এই মুহূর্তে শুভম। তো শুভম কিন্তু সেই ব্যস্ত শেডিউলের মধ্যে থেকেও এসছে, কারণ টেডভাইজারে ডাক পড়েছে, যেতেই হবে। তো আমরা এই বন্ডটা সবসময় শেয়ার করি। তো শুভম আসলো এবং বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করলো লাইট নিয়ে। আমাদের যেহেতু সেট আপ তো আমাদের বিরাট সেট আপ নয়, আমাদের যারা দর্শকেরা দেখেন তাদের উদ্দেশ্যেও বলি যে আপনারা পডকাস্টগুলো দেখেন, আপনাদের ভালো লাগে, কিন্তু আমরা কিন্তু কোনো বিরাট সেট আপ নিয়ে বসে নেই, সেটা আপনারা হয়তো বুঝতেও পারেন, এবং সেটা স্বীকার করতেও কোনো ভুল নেই, কারণ সেট আপটা আমাদের কন্টেন্ট নয়। আমাদের কন্টেন্ট হলেন আমাদের অতিথিরা, আমাদের কন্টেন্ট হলেন তাদের নলেজ, যেটা তারা শেয়ার করেন, এবং আপনারা সেটা ভীষণভাবে গ্রহণ করছেন, আপনাদের ভালোও লাগছে, এটা জানতে পেরে খুব ভালো লাগছে। এবং আমার খুব ভালো লাগলো যে তুমি শুভমের কথাটা বললে, স্বরূপের মতো আমি শুভমের কথাটাও মিস করে গেছিলাম। তো এটাই তো টিম ওয়ার্ক, যে একজন কোনো জায়গায় একটুখানি কিছু ভুলে গেলে অন্যরা সেটা ধরিয়ে দেবে। এবং আরও কিছু মানুষদের কথা, সেটা আমি বলি অত্রি, তোমার সঙ্গে আলোচনা করি। অর্পণ, এই মুহূর্তে আমরা যে শুট করছি ক্যামেরার পেছনে অর্পণ বসে আছে, ও কিন্তু আমাদের একজন ওয়েব ডেভেলপার। যদিও আমরা আজকে অর্পণকে দেখাচ্ছি না, আমরা 125তম এপিসোডে দেখাবো। তো অর্পণ,
বিভিন্ন সময়ে আমাদের কন্টেন্ট কীরকম হতে পারে, আমরা কোন টপিকের উপরে কাজ করতে পারি, কী ধরনের মানুষকে আনতে পারি, সেই ব্যাপারে অর্পণ আমাদেরকে ডিসকাশনে হেল্প করেছে। এছাড়া রাজর্ষি সেম, ও আমাদের একজন ওয়েবসাইট ডেভেলপার, ও আমাদেরকে প্রচুর মাত্রায় হেল্প করেছে। দেব, যে আমাদের যে পডকাস্টটা যখন ফেসবুকে যায় কিভাবে যাবে, সেটা কটার সময় যাবে, সেটার ক্যাপশন কিভাবে লেখা হবে, এই কমপ্লিট আইডিয়া প্ল্যানিংটা দেব করে। এই যে একটা সম্পূর্ণ টিম ওয়ার্ক, এই টিম ওয়ার্কটা ছাড়া কিন্তু আমার মনে হয় টেডভাইজার টক্স কখনোই একটা সাকসেসফুল প্রোগ্রাম হিসেবে পৌঁছতে পারতো না। আমি মনে করি না যে আমরা আজকে সাকসেসফুল হয়েছি সম্পূর্ণরূপে, কিন্তু আমার কাছে সাকসেসটা কি জানো তো অত্রি, যখন আমার কাছে বিভিন্ন রকম ফোন আসে বিভিন্ন সময়। যেমন কিছুদিন আগে আমি একটা খুব মজার এক্সপিরিয়েন্স শেয়ার করি। শুভময়দার এপিসোডটা যখন আমরা শুভময়দার টিজারটা যখন শেয়ার করলাম, টিজারটা আমাদের বোধহয় 6টা নাগাদ শেয়ার হলো ফেসবুকে। 6:30 পৌনে 7টার মধ্যে এক দিদির ফোন এলো, তিনিও লেখালেখি করেন, আমার ভীষণ কাছের একজন মানুষ। তিনি ফোন করে বলছে, অভিজিৎ তোমাদের শুভময়দাকে তিনি টিজারটা করেছো, আমি দেখেছি, আমার ভীষণ ভালো লেগেছে, তুমি এটা চালিয়ে যাও, আমি তোমার পাশে আছি, কখনো যদি সাহিত্য নিয়ে কোনো অনুষ্ঠান করো তুমি আমাকে কিন্তু ডেকো। এই যে তার ভালোবাসাটা, একটা অনুষ্ঠানের টিজার দেখে তার ভালোবাসাটা সে আমাকে ফোন করে বলল নিজে থেকে। এবং উনি অত্যন্ত প্রসিদ্ধ একজন সাহিত্যিক শিলিগুড়ি শহরের। তিনি শিলিগুড়ির বাইরে, মানে তিনি শিলিগুড়ির বাইরেও বিভিন্ন জায়গায় সম্মানিত হয়েছেন তার লেখালেখির জন্য, তার বই বেরিয়েছে বিভিন্ন সময়। তিনি নিজে থেকে এই কথাটা বললেন, ভীষণ ভালো লাগলো। চেতন সঞ্জয় পেরার এপিসোডটি যখন আমরা করেছিলাম, আমি জানি না এটা আমার অন ক্যামেরা বলা উচিত হবে কিনা, শিলিগুড়ি শহরের একটি খ্যাতনামা চ্যানেল তারা আমাকে বলল যে অভিজিৎ তোমার প্রোগ্রামটা দেখলাম, ভীষণ ভালো হচ্ছে, তুমি এই প্রোগ্রামটা আমাদের সাথে মানে কোলাবোরেট করে করো, এটা আমাদের নাম দিয়েই করো তুমি প্রোগ্রামটা, এটা আমরা কন্টিনিউ করবো, আরও অনেক বেশি লোকে দেখবে। আমি তাকে সঙ্গে মানে আমি তাকে বলিনি যে আমি চিন্তা করে জানাবো, আমি তাকে সঙ্গে সঙ্গেই মানা করেছিলাম যে না, এটা সম্ভব নয়। কারণ তাহলে কোথাও গিয়ে সেই মানুষগুলোর সঙ্গে ইনজাস্টিস করা হবে যারা শুধুমাত্র টেডভাইজার নামটার জন্য টেডভাইজার টক্সের সঙ্গে যুক্ত। এবং প্রথম সারিতেই তোমরা 3জন, এই নামটাই যদি টেডভাইজার টক্স না হয়ে XYZ অন্য কিছু টক্স হয়ে যেত, তাহলে তোমাদের ভেতর থেকে এই ভালোবাসাটা হয়তো আসতো না টেডভাইজার টক্সের জন্য। এবং আমি তাকে সঙ্গে সঙ্গেই মানা করেছিলাম যে না, এই অনুষ্ঠানটা আমরা টেডভাইজার থেকেই করব, এটা তো আমাদের কোনো রুজি রুটি চালানোর অনুষ্ঠান নয়, এটা আমাদের শুধুমাত্র একটা অনুষ্ঠান যেটা দিয়ে আমরা আমাদের দর্শকদের কাছে প্রত্যেক দিন কিছু না কিছু নতুন কন্টেন্ট তুলে দিতে পারি। এবং কন্টেন্টের কথায় যদি আসি অত্রি, এখানেও তোমার সাথে আমার কিছু জিনিস আলোচনা করার আছে, যে আমাদের পেজটাতে, ফেসবুক পেজটাতে কী ধরনের কন্টেন্ট যাবে এটা নিয়ে অনেক সময় আমরা অনেক রকম এক্সপেরিমেন্ট করেছি, তাই না? আমরা অনেক সময় চেষ্টা করেছি যে অফিসের যে বিভিন্ন ফানি রিল হয় যেগুলো আমরা দেখেছি, আমরা চেষ্টা করেছি ওরকম কিছু একটা করার, কিন্তু কোথাও একটা গিয়ে আমার স্যাটিসফ্যাকশন আসছিল যে না, দিস ইজ নট মাই টাইপ অফ কন্টেন্ট, বাট দিস ইজ নট আওয়ার স্ট্যান্ডার্ড। এবং তোমার সঙ্গেও আলোচনা করেছি এই বিষয়ে যে অত্রি, কন্টেন্টের স্ট্যান্ডার্ড এটা হওয়া উচিত না, আমরা এটা করব না। এবং তুমি সেই সময় আমাদেরকে খুব ভালো ভালো কিছু সাজেশন দিয়েছো। এবং যেমন আমি শুরুতেই বললাম যে টেডভাইজার টক্স নামটাই তো তোমার সাজেস্ট করা, আমরা নামটা নিয়েও অনেক সময় অনেক রকম মানে কনফিউশনে ছিলাম যে কি নাম হতে পারে, অনেক রকম সাজেশন এসেছিল। যেই মুহূর্তে তুমি বললে টেডভাইজার টক্স, তারপরে আর কোনো কথা হয়নি যে না, টেডভাইজার টক্সই হবে নাম। তো তুমি আমাদেরকে এই কন্টেন্টের ব্যাপারে তুমি বলো যে কেন তোমার মনে হয়েছিল যে এই ধরনের কন্টেন্ট আমাদের করা উচিত। কারণ হচ্ছে স্যার, আমি দেখেছি যে হচ্ছে এখন যারা মানে যেসব পডকাস্ট আছে অনেকটাই প্রাসঙ্গিকতা হারাচ্ছে বেশিরভাগ পডকাস্টে। তো সেখানে দাঁড়িয়ে শিলিগুড়ি থেকে যদি আমরা এরকম একটা চেষ্টা করি, আমাদের টেডভাইজার যদি একটা চেষ্টা করে যে প্রাসঙ্গিক কিছু জিনিস নিয়ে, আজকাল যেটা জীবনে কাজে লাগবে বা পরবর্তী জীবনে যে কোনো সময় কাজে লাগতে পারে, সেটা নিয়ে যদি কোনো একটা পডকাস্ট করা হয় তাহলে সেটা অনেক ভালো হবে এবং সেটা লোকে অ্যাকসেপ্ট করবে। এবং তুমি দেখো অত্রি, যে একটা কালচার শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, 20 সেকেন্ডের ভিডিও, 30 সেকেন্ডের ভিডিও, রিল, 20 সেকেন্ডের ভিডিও চেঞ্জ, 30 সেকেন্ডের ভিডিও চেঞ্জ, 30 সেকেন্ডের ভিডিও চেঞ্জ, মানে মানুষ একটা জায়গায় স্থির হয়ে কোনো ভিডিও বা কোনো কন্টেন্ট দেখছিল না। সেই ট্রেন্ডটাকে কিন্তু, সেই ট্রেন্ড না, আমি বলবো যে এটা একটা অসুখ ছিল, সেই অসুখটাকে কিন্তু আমরা অনেকটা ওভারকাম করেছি সবাই, মানে আমরা প্রত্যেকে। আমরা কিন্তু এখন 1 ঘন্টা 1.5 ঘন্টার পডকাস্টও বিভিন্ন চ্যানেলে দেখছি, শুধু আমরা বলে না, প্রচুর মানুষ দেখছে। তো ওই যে 20 সেকেন্ডের ভিডিও বানাতে হবে, একটা ট্রেন্ড ছিল যে ভিডিও যেন 20 সেকেন্ডের বেশি না হয়, কেউ তো দেখবে না। আমি আজকে খুব আনন্দের সঙ্গে শেয়ার করি, আমি কালকেও তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে আমাদের টেডভাইজারের যে পেজটি রয়েছে তাতে অ্যাভারেজ ওয়াচ টাইম 18 মিনিট। কতটা বেশি! তার মানে অ্যাভারেজ একজন দর্শক আমাদের যে ভিডিওগুলো দেখেন, অ্যাভারেজে তারা 18 মিনিট ধরে দেখেন। অর্থাৎ আমাদের কন্টেন্টগুলো
তাদের কাছেও কোথাও না কোথাও গিয়ে গ্রহণযোগ্য মনে হচ্ছে। তাদেরও মনে হচ্ছে যে না, এই যে ব্যক্তি কথা বলছে তার কথাটা শোনা উচিত, বা অভিজিৎ এই যে ব্যক্তিকে নিয়ে এসছে, বা টেডভাইজার এই যে ব্যক্তিকে নিয়ে এসছে, তার কথাটা শুনলে সেখানে আমি আমার প্রয়োজনীয় কিছু পেতে পারি, তাই না? তো এভাবেই টেডভাইজার টক্স এগিয়ে চলুক, তোমরা পাশে থাকো। যারা এই মুহূর্তে ক্যামেরায় দেখতে পাচ্ছেন না যাদেরকে, তারাও পাশে থাকুক, টেডভাইজার টক্স এগিয়ে চলুক। সর্বোপরি স্ক্রিনের ওপারে যারা বসে আছেন আমাদের দর্শক, তাদের নাম নেওয়া তো সম্ভব নয়, কিন্তু আপনাদের সাপোর্ট, আপনাদের লাইক, আপনাদের কমেন্ট, এইগুলো না পেলে কিন্তু টেডভাইজার টক্সের আমাদের যে উৎসাহটা প্রত্যেকটা এপিসোড করার জন্য, এটা আসা সম্ভব হতো না, তাই না? কারণ দর্শকেরা যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছে, সেটা না পেলে আমাদের মানে এত ভালো লাগে যে কখনো একটা এপিসোড আমরা আপলোড করি, হয়তো সন্ধেবেলা আমরা আপলোড করে গেলাম, গিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করে ঘুমালাম, পরদিন সকালে উঠে সবার আগে দেখি ভিউ কতটা হয়েছে, যখন দেখি একটা বেশ ভালো সংখ্যক লোক ওটা দেখেছে, এই যে একটা আনন্দ, এই আনন্দটা আমাদেরকে দেয় কিন্তু আমাদের দর্শকেরা। তো এই জায়গাটায় আমরা দর্শকদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। আপনাদের সাপোর্ট ছাড়া, আপনাদের ভালোবাসা ছাড়া টেডভাইজার টক্স কখনোই এগোতে পারতো না। এবং আমি রিকোয়েস্ট করব, আমাদের এরকম বহু দর্শক রয়েছেন যারা টেডভাইজার টক্স অনুষ্ঠানটি নিয়মিত দেখেন, কিন্তু তারা এখনও আমাদের পেজটি ফলো করেননি। তো তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আমাদের পেজটি ফলো করে রাখুন, যাতে আমাদের এই রকম যে নতুন নতুন কন্টেন্ট আমরা নিয়ে আসছি, সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আরও একবার ধন্যবাদ জানাই আপনাদের সকলকে, ধন্যবাদ জানাই আমার টেডভাইজারের টিমকে, যারা এই অনুষ্ঠানটিকে 25তম এপিসোড অবধি নিয়ে আসতে সাহায্য করেছে, এবং সর্বোপরি ধন্যবাদ জানাই ঈশ্বরকে, যে আমাদের সকলকে সেই মনোবল দিয়েছে যে বিভিন্ন সিচুয়েশন, বিভিন্ন চ্যালেঞ্জকে ওভারকাম করেও আমরা কিন্তু টেডভাইজার টক্সকে 25তম এপিসোডে নিয়ে এসেছি, এবং আজকে এখানে বসে প্রতিজ্ঞা নিচ্ছি 125তম এপিসোডে নিয়ে যাওয়ার। তো এই বলে আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। আমি জানি না আপনাদের কেমন লাগলো আমাদের এই আড্ডা, কিন্তু আমার ভীষণভাবে মনে হয়েছিল এই মানুষগুলোকে আজকে আপনাদের সামনে নিয়ে আসাটা ভীষণ জরুরি। সবাই খুব ভালো থাকবেন। যদি আজকের এপিসোডটি ভালো লেগে থাকে, বা যদি মনে হয় যে এদের এফর্ট আরও অনেকের জানা উচিত, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং লাইক, কমেন্ট করে জানাবেন আপনাদের টেডভাইজার টক্স কেমন লাগছে। ধন্যবাদ।